ওকে, সো আজকে আমার মনে হচ্ছে আজকে ভালোভাবে হবে হবে স্টার্ট করা যাক। ঠিক আছে, চাইল্ড স্টাডিজটা আমরা করছিলাম। তো চাইল্ড স্টাডিজ এর যে যে টপিক গুলো আমরা কমপ্লিট করেছিলাম সেগুলো আবার এখন থেকে কন্টিনিউ করি। ঠিক আছে, তো শুরু করা যাক। কি 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 আমাদের কাছে টপিকটা আছে দেখা যাক। আমাদের কাছে আছে, আমরা আমরা কতটুকু পর্যন্ত আমরা তিনটে টপিক কমপ্লিট করে ফেলেছিলাম। ঠিক আছে, তিনটে টপিক কমপ্লিট করার পরে এখন আমাদের কাছে আছে ডেভেলপমেন্ট ওয়েজ অ্যাজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস, এটাও আমাদের হয়ে গেছে। এরপরে আসছে চাইল্ডহুড অ্যাজ মডার্ন সাব মডার্ন সাবস্ট্রাক্ট নলেজ ক্রিয়েটর ইন দ্য কনটেক্সট অফ পভার্টি গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন কালচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ইস্যু নেই কোনো ইস্যু নেই কোনো ইস্যু নেই, ভালোভাবে এটাকে করা যাক। ঠিক আছে, একদম coming through, coming through. ঠিক আছে, করা যাক। ঠিক আছে, হ্যাঁ, কি আছে? কি আছে? Development as modern contract knowledge creator in the context of poverty, globalization and modern culture. তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে এই যে টপিকটা আছে এই টপিকটাকে নিয়ে ভালোভাবে আমরা এখানে আলোচনা করব। আর ভালোভাবে আলোচনা করবার পরে এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেব, যে রিয়েল লাইফ এক্সাম্পলটা টিচিং এর পয়েন্ট অফ ভিউ থেকে সেই রিয়েল লাইফ এক্সাম্পলটা হবে। ঠিক আছে, আর একদম ক্লিয়ারলি জেনে যাব, একদম ক্লিয়ারলি, যাতে কোনো রকমের কোনো দেখো একদম ক্লিয়ারলি জেনে যাব, যাতে কোনো রকমের কোনো প্রবলেম না আসে, কোনো যাতে ডাউট না আসে, প্রত্যেকটা ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায় এই টপিক সম্বন্ধে বিস্তারিত ভাবে জানবো। স্টার্ট করা যাক। ঠিক আছে, তো দেখো, এখানে কি ব্যাপারটা, প্রত্যেকটা অংশ আমরা ভালোভাবে জানবার চেষ্টা করছি। ঠিক আছে, প্রত্যেকটা অংশ। তো এখানে কি আছে? ডেভেলপমেন্ট অ্যাজ মডার্ন কন্ট্রাক্ট knowledge creator in the context of property, globalization and modern culture. এক মিনিট, কন্ট্রাক্ট 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 যাই হোক, ঠিক আছে। দেখো, এটার জন্য আমাদের একটা কি চাই? মূল ধারণা চাই। ঠিক আছে, মূল ধারণা চাই, মূল ধারণা। হয়তো আজকে একটাই টপিক হতে পারে, তো একটা টপিক করার পরে আজকে ছেড়ে দেবো। তো এই যে মূল ধারণাটা কি, দেখো মূল ধারণাটা হচ্ছে আধুনিক জ্ঞান সৃষ্টিকারী হিসেবে বিকাশ। দেখো, প্রথমত মূল ধারণার আগে ব্যাপারটা ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে চাইল্ড স্টাডিজ আর শিক্ষাবিদ্যার একটা খুব গভীর আর একটা জটিল দিক হচ্ছে এটা। ঠিক আছে, খুব গভীর এবং একটা জটিল দিক। ঠিক আছে, খুব গভীর এবং একটা জটিল দিক। ঠিক আছে, সো মূল একটা ধারণা আমাদেরকে ফার্স্টে আমাদেরকে করতে হবে। তো সেই মূল ধারণাটা কি? মূল ধারণাটা হচ্ছে আধুনিক জ্ঞান সৃষ্টিকারী হিসেবে বিকাশ। ঠিক আছে, আধুনিক জ্ঞান সৃষ্টিকারী হিসেবে বিকাশ। আধুনিক সরি 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 সরি, আধুনিক জ্ঞান সৃষ্টিকারী হিসেবে বিকাশ। আচ্ছা, আধুনিক জ্ঞান সৃষ্টিকারী হিসেবে বিকাশ,
এটা লিখছি না, এটা লিখতে একটু সময় লাগবে। তো ওই জন্য এটা লিখছি না। তো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, ব্যাপারটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এই ধারণাটি বোঝায় যে শিশু আর শিশু জ্ঞান গ্রহণকারী নয়, বরং তারা নিজেদের জ্ঞান তৈরি করছে যা আধুনিক বিশ্বের চাহিদা পূরণ করে। দেখো, বেসিক্যালি আমরা শিশুদেরকে কি ভাবি? একটা শিশু আছে, ঠিক আছে? কিউট কিউট দেখতে একটা শিশু আছে, ঠিক আছে? কিউট কিউট দেখতে একটা শিশু আছে। এই শিশুকে আমরা কি ভাবি? আমরা ভাবি যে আহ, রোবট, রোবট আমরা ভাবি, ঠিক আছে? আমাদের টিচাররাও ওরকমই ভাবতো যে এটা ওরা রোবট, ভাবতো যে এরকম একটা রোবট ভাবতো, ঠিক আছে? তো এরকম একটা রোবট ভাবতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে শিশু, শিশু, দেখো, এবারে রোবট কেন বলা হচ্ছে? রোবট কেন বলা হচ্ছে? কারণ দেখো, ভাবা হয় যে এই যে বাচ্চা, এই যে কিউট শিশুটা আছে, এই শিশুটা কি করবে? এই শিশুটা কি করবে? না, এই শিশুটা কি করবে? এই শিশুটা জ্ঞান গ্রহণ করবে, ব্যাস। ব্যাস, এই জ্ঞান গ্রহণ করবে। কি হচ্ছে জ্ঞান গ্রহণকারী, ঠিক আছে? কি হচ্ছে জ্ঞান গ্রহণকারী? ব্যাপারটা হচ্ছে আলাদা রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে শিশুকে জ্ঞান জ্ঞান গ্রহণকারী হিসেবে ভাবা হয়েছে, জাস্ট কি রোবটও ভাবা হচ্ছে না, রোবটের থেকেও নিচে নামিয়ে দিয়েছে। কি কি ভেবে নিয়েছে? বাচ্চাদেরকে কি ভেবে নিয়েছে? বাচ্চাদেরকে ভেবে নিয়েছে যে বাচ্চাটা হচ্ছে একটা কি বক্স। সেই বক্সে কি করবে? জাস্ট জ্ঞান ভরে 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 যাবে। এটি জাস্ট জেনে নেওয়া হয়েছে, এটি জাস্ট ভেবে নেওয়া হয়েছে, কিন্তু এটা নয়। কি বটে? আধুনিক যে বিশ্বটা আসছে, ঠিক আছে? যেমন আমার জন্ম, ভাবো যে কারোর জন্ম হয়েছে 2000-এ, ঠিক আছে? সে 2025-এ এসে, 2025-এ এসে সে আধুনিক বিশ্ব অনুযায়ী সে কোনো কিছু চাহিদা পূরণ করছে? কোনো কিছু চাহিদা পূরণ করছে? যেমন আমি যদি আমার কথা বলি, ঠিক আছে? আমার বয়স যতই হোক, আমি যতই সালে জন্মাই, তো সেখান থেকে আমি এই যে 2025-এ এসে পৌঁছাচ্ছি, আমি কি কোনো চাহিদা পূরণ করছি? হ্যাঁ, আমি কিছু একটা চাহিদা পূরণ করছি। কি চাহিদা পূরণ করছি? আমি ভালোভাবে কনসেপ্ট গুলোকে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ব্যাপার। নিজেদের জ্ঞান তৈরি করছে তারা, এই যে এই কিউট বাচ্চাটা নিজেদের জ্ঞান তৈরি করছে, আর তাতে আধুনিক যে বিশ্ব তাদের চাহিদা পূরণ করছে। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে? তো বিষয়টি কি? বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি, মানে শিশু বা শিক্ষার্থী, ঠিক আছে? একজন ব্যক্তি, ব্যক্তি মানে কি? শিশু, শিক্ষার্থী, শিশু বলতে পারো। যে ক্লাস 1 এর কোনো ছেলেকে পড়াচ্ছ বা মেয়েকে পড়াচ্ছ, তো শিশু সে। ব্যক্তি হতে পারে। একটু যদি জাস্ট টানা যদি বেরিয়ে যায়, টানা যদি আরো বেশি বেড়ে যায়, তো তাকে আমরা কি বলবো? ব্যক্তি বলে শুরু করে দেবো। তাহলে তাকে তাহলে এবারে ভাবো যে তাদেরকে যদি আমরা শিশু বলা শুরু করে দিই, কি হবে? কি হবে? প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। শিশু বলা চলবে না তাদেরকে একদম। তাদের ইগোতে লেগে যাবে। ঠিক আছে? একজন ব্যক্তি মানে শিশু বা শিক্ষার্থী, তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম হতে পারে? দেখো, এটা হচ্ছে শিশুটা, এটা হচ্ছে শিশুটা। শিশু প্রচুর কিউট, ঠিক আছে? প্রচুর কিউট শিশু। এই শিশুর পারিপার্শ্বিক যে পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম? যেমন দারিদ্র, দারিদ্র, ঠিক আছে? দারিদ্র হতে পারে,
বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? আধুনিক সংস্কৃতি, ঠিক আছে? এইসব জিনিস। তো এইসব জিনিস থেকে অভিজ্ঞতা নিচ্ছি। ঠিক আছে? এইসব জিনিস ঢুকছে মাথার মধ্যে, এসব জিনিস ঢুকছে মাথার মধ্যে। আর এসব জিনিস থেকে এই যে ছোট এই কিউট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বা ব্যক্তি কিছু, কিছু ধারণা দিচ্ছে। আর সেগুলো বিশ্লেষণ করে নতুন ধারণা আর দক্ষতা সমাধান তৈরি করছে। অর্থাৎ সে নিজের জ্ঞান সৃষ্টিকারী হয়ে উঠেছে। মানে এগুলো লিখছে। এগুলো নিয়ে কি আউটকাম বার করেছে? এই আউটকাম বার করেছে যে ঠিক আছে, যে আমাকে গোল তৈরি করতে হবে। গোল না তৈরি করলে আমি কিছু করতে পারবো না। গোল আমাকে কিছু একটা তৈরি করতে হবে। কেউ কি করে? আইআইটির জন্য প্রিপারেশন স্টার্ট করে দেয়। WBJEE জন্য প্রিপারেশন স্টার্ট করে দেয়। ঠিক আছে? কেউ নিটের জন্য প্রিপারেশন স্টার্ট করে দেয়। সেই অনুযায়ী, ঠিক আছে? দারিদ্র্য বেশি আছে, সরি এখানে রয়্যাল ফুড গ্যালারি না। দারিদ্র্য বেশি আছে, আইআইটি তে চলে যাও। ঠিক আছে? বিশ্ব উষ্ণায়নের তো কি এটার উত্তর আছে জানি না। আধুনিক সংস্কৃতি, আধুনিক এখন কি সংস্কৃতি আছে? এখন বলছে যে ডাক্তারের সংখ্যা কম আছে, তো যাও নিটের জন্য প্রিপারেশন করো। আচ্ছা, আমরা একটা জিনিস জেনেছিলাম, কংক্রিট নলেজ। সরি, কংক্রিট নলেজ নয়, কংক্রিট নলেজ নয়। এখানে কংক্রিট নলেজ এর ব্যাপারে জানবো না। এখানে জানবো হচ্ছে কন্ট্রাক্ট নলেজ। ঠিক আছে? কন্ট্রাক্ট, 1 মিনিট। নলেজ, নলেজ এন্ড ক্রিয়েটর। দেখো, কন্ট্রাক্ট নলেজ আর ক্রিয়েটর মানেটা কি? কন্ট্রাক্ট মানেটা কি? কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি ভিত্তিক। কন্ট্রাক্ট কর, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট, এটার মধ্যে কনফিউশন আছে। কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট একই বটে? কন্ট্রাক্ট, CONTRUCT আর CONTRACT, কন্ট্রাক্ট, এই দুটোর মধ্যে কনফিউশন আছে।
ঠিক আছে? হুম। এটাতে একটু কনফিউশন আছে। ওইজন্য একটু সময় লাগছে। ঠিক আছে? কনস্ট্রাক্ট। ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। কন্ট্রাক্ট, কনস্ট্রাক্ট। আচ্ছা কনস্ট্রাক্ট। ওহ! কনস্ট্রাক্ট। ও! এই ভুলটা আমি করছিলাম, তাই না? হুম। তাহলে কনস্ট্রাক্ট, নলেজ অ্যান্ড ক্রিয়েটর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কন্ট্রাক্ট আমি এরকম ভেবে নিয়েছি। এটা ভুল। এজন্য প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে? মেন ব্যাপারটা হচ্ছে কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট নলেজ। তো দেখো কনস্ট্রাক্ট নলেজটা কি বটে? কনস্ট্রাক্ট বলতে কি বোঝায় বলো তো? গঠন করা বা তৈরি করা। কনস্ট্রাক্ট মানে কি? কনস্ট্রাক্ট মানে হচ্ছে গঠন করা, গঠন করা বা তৈরি করা। ঠিক আছে? গঠন করা বা তৈরি করা হচ্ছে কনস্ট্রাক্ট। ওকে? তো দেখো শিশুরা যখন নিজের অভিজ্ঞতা আর ভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করে তখন তাকে কনস্ট্রাক্ট নলেজ বলে। ঠিক আছে? শিশুর কিছু অভিজ্ঞতা হচ্ছে। ঠিক আছে? যেমন ভাবো যে একটা শিশু আছে, সে আচমকা জানতে পারলো দাবা খেলার ব্যাপারে। ঠিক আছে? দাবা খেলার ব্যাপারে। ঠিক আছে? দাবা খেলার ব্যাপারে আচমকা সে জানতে পারলো। ঠিক আছে? দাবা খেলার ব্যাপারে আচমকা সে জানতে পারলো। ঠিক আছে? তো দাবা খেলার ব্যাপারে যখন সে আচমকা জানতে পারলো তখন কি হলো? ও দাবা খেলা স্টার্ট করলো। ঠিক আছে? দাবা খেলা স্টার্ট করার পরে কিছু ও ইয়ে পেল। কিছু বলে কিছু, কিছু কি পেল? কিছু উৎসাহিত কিছু পেল। ঠিক আছে? উৎসাহিত পাওয়ার পরে কি হলো? তার নিজের জ্ঞান অর্জন করলো। ঠিক আছে? উৎসাহিত হওয়ার পরে মানে দেখো এবারে ভালোভাবে খেললে অবশ্যই উৎসাহিত করবে। তো তো সেই জ্ঞান থেকে কি করছে? একটা জ্ঞান অর্জন করছে অভিজ্ঞতার মাধ্যমে। মানে এই বাচ্চাটার কিরকম অভিজ্ঞতা হচ্ছে? বাচ্চাদের যদি অভিজ্ঞতা ভালো হয়, ঠিক আছে? গুড এক্সপেরিয়েন্স হয়, গুড এক্সপেরিয়েন্স হয়, তাহলে কি হবে? এর রেজাল্টটাও গুড হবে। ঠিক আছে? আর যদি ব্যাড এক্সপেরিয়েন্স হয় তো রেজাল্টটাও ব্যাড হবে। এটাকে কনস্ট্রাক্ট নলেজ বলে। মানে এই যে নলেজটা আছে এটা গঠন করছে। ঠিক আছে? এই জ্ঞান তৈরি হয় বাইরের থেকে শুধু তথ্য গ্রহণ করা নয়, পুরোনো জ্ঞানের সাথে নতুন তথ্য মিশিয়ে। পুরোনো জ্ঞান আছে তার থেকে একটা নতুন তথ্য মিশিয়ে এটা করছে। ঠিক আছে? এটার আমি উদাহরণ দিয়ে দেবো। ঠিক আছে? এবারে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলি তো এই ধারণাটি গঠনবাদ। ঠিক আছে? এটা কনস্ট্রাকটিভ তথ্য থেকে এসেছে। এই তথ্যে কি বলা হয়? জ্ঞান হলো এমন কিছু যা প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে নির্মাণ করে। জ্ঞান, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেমন আমার যেসব জ্ঞানগুলা তৈরি হয়েছে সেই জ্ঞানগুলো কিভাবে তৈরি হয়েছে? সেটা ব্যক্তিগত দিক থেকে সেই জ্ঞানগুলো তৈরি হয়েছে। ঠিক আছে? মানে ভাবো যে একটা ছেলে কি হচ্ছে? একটা ছেলে বেশি করে সে ঠাকুর নাম শুনছে। ঠিক আছে? বেশি করে সে ঠাকুর নাম শুনছে। মানে এটা আমি মা কালী আঁকলাম। ঠিক আছে? বুঝে নাও। ঠিক আছে? এটা আমি মা কালী আঁকলাম। তো কি হচ্ছে যে তার নিজের কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে সে মানে এই যে কনস্ট্রাকটিভ যে তথ্য, গঠনবাদ যে তথ্যটা আছে, সেই তথ্য অনুযায়ী জ্ঞান হলো এমন কিছু যা প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবে নির্মাণ করে। ঠিক আছে?
এই যে এই বাচ্চাটা বা এই ব্যক্তিটা কি করছে, সে ঠাকুর ভক্ত, ঠাকুর ভক্ত, ঠাকুর ভক্ত। সেই ঠাকুর ভক্তটার থেকে কি হচ্ছে, সে নিজের একটা গঠনগত একটা জ্ঞান তৈরি করে নিচ্ছে। ঠিক আছে? তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী। ঠিক আছে? ঠিক আছে? আমি প্রচুর উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। আরো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালোভাবে এই জিনিসটা আ মানে কনস্ট্রাক্ট হয়ে যাবে। এই নলেজটা কনস্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে? একটা শিশু যখন ১ম বার দেখে যে একটি গরম পাত্র ধরলে হাত পুড়ে যায়, তখন সে কি করে? গরম জিনিস বিপজ্জনক, এই জ্ঞানটি গঠন করে। কনস্ট্রাক্ট নলেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে কনস্ট্রাক্ট ক্রিয়েটর এর কথা বলছে। কনস্ট্রাক্ট ক্রিয়েটর। দেখো, কনস্ট্রাক্ট ক্রিয়েটর মানেটা কি? দেখো, কনস্ট্রাক্ট ক্রিয়েটর মানে কে ক্রিয়েট করছে সমাধান। কনস্ট্রাক্ট ক্রিয়েটর, ঠিক আছে? কনস্ট্রাক্ট মানে হচ্ছে নলেজ বিল্ড করা, আর ক্রিয়েটর কিছু সলিউশন ওরিয়েন্টেশন মানে সমাধান তৈরি করছে। ঠিক আছে? আমি কিছু বলছি। ঠিক আছে? তুমি ভাবো যে একটা শিশু শিখছে, আচ্ছা, নলেজ নলেজের কথা বলছি না, আমি বলছি ক্রিয়েটারের কথা বলছি। ঠিক আছে? তো একটা শিশু শিখতে চাইছে যে জল কিভাবে বাঁচানো যায়। ঠিক আছে? জল কিভাবে বাঁচানো যায়। ঠিক আছে? যে প্যাসিভ লার্নার আছে, সে কি করবে? মানে পুরোনো পদ্ধতি, প্যাসিভ লার্নার মানে হচ্ছে পুরোনো পদ্ধতি ইউজ করছে। শিশু বইটি পড়ে মুখস্থ করে যে জল বাঁচানো উচিত, বই পড়ে জাস্ট বুঝে নিল। ঠিক আছে? বই পড়ে। নতুন পদ্ধতি কি আছে? কনস্ট্রাক্ট ক্রিয়েটর কি বটে? দেখো, এটা প্যাসিভ লার্নারের দিক থেকে, যে জাস্ট বইপত্র মুখস্থ করে জাস্ট চলে আসলো। ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ লার্নার। ঠিক আছে? এটাতে সেরকম কোনো কিছু লাভ হবে না। আমরা এখানে কনস্ট্রাক্ট ক্রিয়েটরের কথা বলছি। তো কনস্ট্রাক্ট ক্রিয়েটরে কি হচ্ছে, শিশু তার বাড়িতে দেখে যে ট্যাব থেকে জল পড়ছে, এটা একটা অভিজ্ঞতা তৈরি হলো। শিশু কি করছে, তার ইয়েতে গেছে, তার ভালোভাবে ছবিটা আঁকি, তার ঘরের ট্যাবটা দেখছে, ট্যাবটা দেখছে, ট্যাবটার থেকে জল পড়ছে। ঠিক আছে? ট্যাবটার থেকে দেখছে যে জল ফোঁটা, 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 ফোঁটা পড়ছে। ঠিক আছে? তো সে ইন্টারনেট ঘেঁটে বা নিজের বুদ্ধিতে একটা সহজ কৌশল তৈরি করে। যেমন একটি পাত্র রেখে সেই জল পড়ে, মানে আ সেই জলটাকে পরে গাছে দেয়া যাবে। ওই জন্য। আর এই ধারণাটা তার মস্তিষ্ক গঠন করছে, এই ধারণাটা। এভাবে সে জল সংরক্ষণের একটা নতুন ও কার্যকর উপায় সৃষ্টি করল। পাত্র রেখে দিল এখানে। আর সেটা এবারে কোন একটা গাছ আছে। ঠিক আছে? কোন একটা গাছ, কোন একটা ছোট গাছ আছে। একটা বড় গাছ আছে, তাকে জল দিয়ে দিল। ব্যাস, জলটা ইউজড হয়ে গেল। ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এটা শিশু নিজেই জ্ঞানের ক্রিয়েটর ক্রিয়েটর হয়ে উঠেছে। ঠিক আছে? বুঝ বোঝা গেল এখান থেকে? বোঝা গেল? কনস্ট্রাক্ট ক্রিয়েটর এর ব্যাপারটা কি বটে? ওকে। এরপরে কি আসছে? ইন দ্য কনটেক্সট অফ প্রপার্টি, গ্লোবালাইজেশন এন্ড মডার্ন কালচার। ওই হিসেবেই জানানো হলো।
চাইল্ডহুড অ্যাজ মডার্ন কনস্ট্রাক্ট। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে এগুলোকে মানে ব্যাপারটা হচ্ছে কি চাই আমাদেরকে, construct knowledge and construct creator in the context of poverty, globalization, and modern culture. তো তাহলে এই হিসেবে আমাদেরকে জানতে হবে, এই হিসেবে আমাদেরকে জিনিসটাকে বুঝতে হবে যে প্রপার্টি, গ্লোবালাইজেশন আর মডার্ন কালচারের হিসেবে এটাকে কিভাবে বোঝা যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? মানে ব্যাপারটা হচ্ছে যে এই দুটো কনসেপ্টকে আমাদেরকে জানতে হবে গ্লোবালাইজেশন, প্রপার্টি আর মডার্ন কালচারের হিসেবে। ঠিক আছে, জানা যাক। তোর গরম করছে। ওকে, তো কনস্ট্রাক্ট নলেজের ব্যাপারটা আর কনস্ট্রাক্ট ক্রিয়েটরের ব্যাপারটা তো ক্লিয়ারলি হয়ে গেছে, ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পারা গেছে। তো দরিদ্রের দিক থেকে যদি বলা হয়, তো সীমিত সম্পদের ব্যবহারে জ্ঞান, মানে ভাবো যে একজন কি করছে, সীমিত সম্পদ আছে তার কাছে, তো সীমিত সম্পদের হিসেবে সে কি করছে, সে সেই জ্ঞানটাকে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, ঠিক আছে, মানে দারিদ্রতার হিসেবে, মানে ভাবো যে একজন কি করছে, একজনকার কাছে ফুলদানি নেই। ঠিক আছে, একজনের কাছে ফুলদানি নেই, তো মানে টব টব নেই, টব কিনবার জন্য তার কাছে টাকা নেই। ঠিক আছে, তো কি করবে সে, এটার অল্টারনেটিভ হিসেবে একটা প্লাস্টিক বোতল নেবে, একটা প্লাস্টিক বোতল নেবে। এই প্লাস্টিক বোতলটাকে ঠিক ঠিক কি করবে, এটাকে কাটবে এতটা, কাটার পরে এটাতেই কি করবে, এটাতেই কি করবে, এটাতেই এটাতে কি করবে, একটা একটা এটাতে কি করবে, একটা এটাতেই গাছ লাগানো শুরু করে দেবে। ঠিক আছে, এটাতে একটা গাছ লাগানো শুরু করে দেবে। সিম্পল ব্যাপার হচ্ছে এটা। বিশ্ব উষ্ণায়নের দিক থেকে, ঠিক আছে, আচ্ছা এটার একটা উদাহরণ, এগুলার প্রত্যেকটার একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হতো, ভালো একটা উদাহরণ। ঠিক আছে, এই তিনটা তিনটা ছটার যে উদাহরণ আছে সেই উদাহরণগুলা দিয়ে দেবো। ঠিক আছে, উদাহরণগুলো একদম ভালোভাবে এক্সপ্লেন করে উদাহরণগুলো দেবে। দেখো, কনস্ট্রাক্ট নলেজ, কনস্ট্রাক্ট ক্রিয়েটর। ঠিক আছে, দেখো, হুম, দেখো দারিদ্র্যের প্রেক্ষাপট থেকে কনস্ট্রাক্ট নলেজ কি কি করবে। ঠিক আছে, দেখো, দেখো জিনিস পুনরায় ব্যবহারের জ্ঞান, মানে রিসোর্সফুলনেস, এটাকে শেখাবে। বিদ্যালয়ের শিশুদের একটি প্রজেক্ট দেওয়া হলো যে কম খরচে একটা খেলনা সরঞ্জাম বানানো। শিশুরা ভেঙে যাওয়া খেলনা, পুরোনো বোতল বা পাতা ব্যবহার করে নতুন কিছু তৈরি করে শিখে। এই জ্ঞান সরাসরি দারিদ্র্যের চ্যালেঞ্জ থেকে গঠিত হয়। যে যে জিনিসটা আমি বললাম। তো এবারে শিক্ষকের ভূমিকা কি এখানে, শিক্ষকের ভূমিকা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, শিক্ষকের ভূমিকাটাও আমাদেরকে দরকার। শিক্ষকের ভূমিকা কি, শিক্ষকের ভূমিকা হচ্ছে যে শিশুদের উপকরণ খুঁজে আনা, উৎসাহ দেওয়া। যে ভাবো যে তারা কি করছে, তারা পুরোনো খেলনার জন্য কি করছে, বোতল খুঁজছে। ঠিক আছে, একটা বোতল খুঁজছে। ঠিক আছে, এবারে বোতল খোঁজার জন্য শিক্ষককে কি করা উচিত, শিক্ষককে আহ এরকম ভাবে বলা উচিত যে তোমরা তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বলো যে কোনো কিছু প্লাস্টিক, খালি প্লাস্টিকের বোতল আছে কিনা, তো সেগুলো দিয়ে কিছু করো। ঠিক আছে, শিশুদের উপকরণ খুঁজে আনতে উৎসাহ দেওয়া। আর দেখতে হবে যে কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে করা যায়। ঠিক আছে, এখানে মেন বিষয়টা হচ্ছে উপদেশ দেওয়া নয়, শুধু উৎসাহিত করতে হবে। ঠিক আছে, যে এরকম নয় যে আহ একটা শিশু
কি করলো, জাস্ট বোতলটা এনে নিল, ঠিক আছে। এবারে এবারে তুমি কি করছো, তুমি তাকে বলে দিচ্ছ যে হ্যাঁ দেখ, এইভাবে কাটবি, ঠিক আছে, এইভাবে কেটে এখানে কি করবি, এটার ভিতরে কি করবি, এটার ভিতরে মাটি পুরবি, ঠিক আছে, মাটি পুড়ে তারপরে এটাতে গাছটা লাগাবি, এরকম বলা চলবে না। তাদেরকে নিজেকেই করতে দিতে হবে, ঠিক আছে। আর কনস্ট্রাক্ট ক্রিয়েটারের হিসাব থেকে যদি বলি, তো বাস্তব সমস্যায় স্থানীয় সমাধান করা যেতে পারে। যেমন শিশু দেখলো যে বৃষ্টির জল হলে স্কুলের অভিনয় জল জমে যায়, আঙিনায়, সরি, অভিনয় বলছি, আঙিনায় জল জমে যায়, ঠিক আছে, স্কুলের আঙিনায় জল জমে যায়। তারা শিক্ষকের সাহায্য ছাড়াই একটা ছোট নালা বা বাঁধ তৈরি করলো, যাতে জল অন্যদিকে চলে যায়। তারা নিজেরা সমস্যার সমাধান তৈরি করলো, ঠিক আছে। আগেরটাই কি ছিল, আগেরটাতে কি করা হলো, কিছু নলেজ দেওয়া হলো, গঠনগত কিছু নলেজ দেওয়া হলো, ঠিক আছে। জিনিস পুনরায় ব্যবহারের জ্ঞান দেওয়া হলো আগেরটা, ঠিক আছে, যে রিসাইকেল আমাদেরকে করা উচিত, রিসাইকেল করা উচিত, এসব করা উচিত, এসব করা উচিত, ঠিক আছে। আর এখানে জ্ঞান দেওয়া হচ্ছে না, এখানে কি করা হচ্ছে, এখানে তারা দেখছে প্রবলেমটা, প্রবলেমটা দেখছে যে এখানে জল, আঙিনাতে জল জমছে, ঠিক আছে, মানে বারান্দায় জল জমছে, ঠিক আছে, দেখছে। তো বারান্দায় জল জমছে দেখছে, তখন কি করলো ওই বাচ্চারা বাচ্চারা ওখানে একটা নালা তৈরি করলো, বা কিছু একটা সলিউশন তৈরি করলো, সেই সলিউশনটার মাধ্যমে করলো, ঠিক আছে। সমাধানটি বাস্তবায়নে নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উদ্যোগের প্রশংসা করতে হবে শিক্ষকদেরকে। যদি ভাবো যে এরকম হয় যে একটা একটা বাচ্চা কিছু করার চেষ্টা করছে, ঠিক আছে, জলটাকে জলটা যেখানে জমছে সেটা থেকে ঠিক করছে, সেখানে একটা নালা তৈরি করছে, জলটাকে পার করে দিচ্ছে। তো সেই সময়তে কি হচ্ছে যে তার গায়ে নগড়া ফগড়া লেগে যাচ্ছে, তো ওটাতে তাকে বকাবকি করা চলবে না। বকাবকি করলে সে আর ওরকম উদ্যোগ নেবে না। আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে বলা উচিত যে ঠিক আছে, এরকম করো। কিন্তু একটা কাজ করবে, যে একটা গ্লাভস পরে নেবে। এই এই উপদেশটা দিয়ে দিতে পারে যে একটা গ্লাভস পরে নেবে, বা একটা প্লাস্টিক হাতে নিয়ে নেবে। ঠিক আছে? প্লাস্টিক হাতে নিয়ে করবে। ঠিক আছে? আর যতক্ষণ কাদা মাখছো, ততক্ষণ মুখে চোখে যেমন না হাত দেয়। ঠিক আছে? এই উপদেশটা তুমি দিতে পারো। কিন্তু এরকম বলো না যে কাদা মাখছে, এরকম বল না, ঠিক আছে, এরকম বললে তার এই যে মানে এই কনস্ট্রাক্ট ক্রিয়েটারের যে অবস্থাটা এখানে আছে, সেই ক্রিয়েটারটা সে হতে পারবে না, কনস্ট্রাক্ট ক্রিয়েটার হতে পারবে না, ঠিক আছে। তো এরকম করলে কি হবে, ভবিষ্যতে আরো বেশি সে আত্মবিশ্বাসী হয়ে যাবে, আরো বেশি অনেক কিছু প্রবলেম সলভ করে দেবে। আর প্রবলেম সলভ করে সে 100 কোটি টাকার মালিক হয়ে যাবে, 100 কোটি টাকার বিজনেস তৈরি করে ফেলবে। আর সে 100 কোটি টাকা থেকে আপনাকে হয়তো কি করবে, আপনাকে হয়তো 5 কোটি টাকা দিয়ে দেবে, কারণ আপনি তাকে উৎসাহিত করেছেন। এরকম হবে না, ঠিক আছে, এরকম হবে না, বাট আমি জাস্ট এমনি বলছি, ঠিক আছে। এরকম হয়েও যেতে পারে, কোনো কোনো ছাত্র এমন ভাবে আপনাকে দেখে নিল যে আপনাকে অবশ্যই 100 কোটি টাকা থেকে 5 কোটি টাকা দিয়ে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এবার বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপট থেকে বলছি, ঠিক আছে, কনস্ট্রাক্ট নলেজ। আচ্ছা, এখানে আমার ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে, ল্যাপটপের চার্জ দিতে হবে। তখন রেকর্ডিংটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ও আধ ঘন্টা হয়েছে, ঠিক আছে। এবারে বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপট থেকে, কনটেক্সট থেকে বলা যায়, কনস্ট্রাক্ট নলেজের যদি কথা বলি, তো এখানে সাংস্কৃতিক বিশ্লেষণের জ্ঞান, সাংস্কৃতিক বিশ্লেষণের জ্ঞান দিচ্ছি, ঠিক আছে। যে শিক্ষক ক্লাসে এসে কি করছে, বিভিন্ন দেশের যেমন জাপান, কেনিয়া শিশুদের স্কুলের পোশাক ও ছবি দেখান, ঠিক আছে? শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি এবং অন্যান্য সংস্কৃতির মধ্যে মিল অমিল খুঁজে মিল অমিল বুঝতে পারলো, এবং
বিশ্বকে বোঝার নতুন জ্ঞান গঠন করলো। ভালোভাবে বুঝতে পেরে গেছে। ছবি দেখাচ্ছে, এরকম ভাবে ছবি দেখাচ্ছে। দেখো, এটা হচ্ছে জাপানের মানুষ। জাপানের মানুষরা কিরকম করে? জাপানের মানুষ দেখি এরকম, এরকম একটা টুপি বানিয়ে দিই। আহ, ঠিক আছে? এটা হচ্ছে কেনিয়ার মানুষ। ঠিক আছে? কেনিয়ার মানুষ। এবারে কম্পেয়ার করছে কি? কম্পেয়ার করছে। কিন্তু কিন্তু কি হয়েছে? কিন্তু কি হয়েছে এখানে? এখানে ফার্স্টে নলেজটা দেওয়া হয়েছে। ছবিটা দিয়ে নলেজটা দেওয়া হলো। তো ছবিটা যদি না দেখানো হতো, তারা এই নলেজটা পেত? পেত না। সিম্পল ব্যাপার। এই যদি ছবিটা না দেখানো হতো, তারা এই ছবিটা পেত? পেত না। সিম্পল ব্যাপার। ঠিক আছে? সিম্পল ব্যাপার। হ্যাঁ, এবারে এখানে কি করতে হবে? এখানে এমন কিছু করা চলবে না যে দেখো, চাইনিজদের এরকম চোখ আছে, এরকম এরকম চোখ আছে। ঠিক আছে? আর কেনিয়ার মানুষগুলোর গায়ের রং এরকম। ঠিক আছে? এরকম ভাবে কোনোদিন তাদেরকে বলবে না। ঠিক আছে? তাদেরকে চাপ দেওয়া চলবে না যে বল, 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 এটার মধ্যে কি আছে, আমাকে বল, এক্ষুনি বল। এরকম করা চলবে না। সময় দাও তাদের। উঠাও। কাউকে না কাউকে উঠাও। হ্যাঁ, বল, তুই বল। হ্যাঁ, রাহুল, তুই বল। তুই বল যে কি পার্থক্য তুই দেখতে পাচ্ছ। যে কোনো পার্থক্য হতে পারে। চিন্তা করার কোনো দরকার নেই। পার্থক্য যদি নাও পাচ্ছ, যে কোনো একটা কিছু বলে দে। ঠিক আছে? যে কোনো একটা কিছু বলে দে। কোনো অসুবিধা নেই। উঠালে, 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 সব্বাইকে উঠালে। ঠিক আছে? সব্বাইকে উঠানো তো যাবে না। কিছু জনকে উঠালে। রাহুলকে উঠালে, রাজীবকে উঠালে, সৈকতকে উঠালে। ঠিক আছে? কিছু কিছু পেলে, কিছু কিছু কম্প্যারিজন পেলে। এবার মেন যে কম্প্যারিজনটা আছে, সেই মেন কম্প্যারিজনটার ব্যাপারে বলে দিলে যে কম্প্যারিজনটা আছে। ঠিক আছে? আহ দেখো, আমরা কনস্ট্রাকটিভ নলেজের কথা বলছি, তো এখানে এই নলেজ গুলা এখন টিয়ার কথাটা বলছি না। ঠিক আছে? এবারে কনস্ট্রাক্ট ক্রিয়েটারের কথা বলছি। একটা উদাহরণ দিচ্ছি, যোগাযোগের মাধ্যমে জ্ঞান সৃষ্টি। হ্যাঁ, তো কি হলো? একটা জিনিস করা যেতে পারে যে যোগাযোগের মাধ্যমে জ্ঞান সৃষ্টি। ঠিক আছে? এবারে তুমি কি করলে? তুমি একটা অ্যাপ ইউজ করলে। কিছু কিছু অ্যাপ আছে। ঠিক আছে? কিছু কিছু অ্যাপ আছে। আহ কিছু কিছু অ্যাপ আছে। ঠিক আছে? সেই অ্যাপগুলো ইউজ করলে, সেই অ্যাপগুলোতে কি করলে, দেশ বিদেশের মানুষের সাথে যাতে ভিডিও কনফারেন্সে কথা বলা যায়, সেটা একটা করলে। ঠিক আছে? এবারে ছাত্রদেরকে বললে যে কথা বলতে। ঠিক আছে? এবারে এই ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিভিন্ন মানুষ আসবে। ঠিক আছে? হয়তো জাপানের মানুষ আসবে, হয়তো কোরিয়ার মানুষ আসবে, হয়তো অন্য কোনো দেশের মানুষ আসবে। এবারে তারা তাদের সাথে কথা বলবে যে আহ আপনাদের ওখানে কি হচ্ছে, ওখানে জলবায়ু আপনারা কিভাবে, মানে জলবায়ুকে কিভাবে আপনারা ঠিক করছেন, এসব কি কি প্রবলেম আছে, বিশ্ব উষ্ণায়ন বা কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তনকে কিভাবে মোকাবিলা করছেন, এসব যদি জিজ্ঞাসা করে। ঠিক আছে? চ্যালেঞ্জের সাথে কিভাবে মোকাবিলা করছেন, এসব যদি জিজ্ঞাসা করে, তো তারা কি করবে? তারা ওটা থেকে জ্ঞান নিবে আর নিজেদের যে স্কুল আছে, বা তারা বড় হয়ে এগুলোর ব্যাপারে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তো শিক্ষক এখানে কি করতে হবে? আন্তর্জাতিক যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। মানে এরকম অ্যাপের ব্যাপারে জাস্ট চেক করে নাও। আমি এরকম অনেক অ্যাপের ব্যাপারে জানি। ঠিক আছে? যেমন পিয়ার অ্যাপ বলে একটা অ্যাপ আছে। পিয়ার অ্যাপ বলে একটা অ্যাপ আছে যেখানে ইংলিশে কথা বলা যাবে। ঠিক আছে? ফ্রিতে ইংলিশে কথা বলা যাবে। তো সেই অ্যাপগুলো তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? বাট আমি এখানে পিয়ার অ্যাপের কোনো কিছু আমি করছি না। কোনো কিছু আমি, কি বলে ওটাকে, অ্যাডভার্টাইজমেন্ট করছি না। ঠিক আছে? আমি জাস্ট বলছি এইগুলো দিয়ে দিতে পারো। ঠিক আছে?
এবার তাদের যে জ্ঞান আছে সেগুলোকে প্রজেক্ট আকারে করে নিতে পারবে, প্রজেক্ট আকারে করে নিতে পারবে, ঠিক আছে? তাদের যে জ্ঞানগুলো আছে সেগুলোকে প্রজেক্ট আকারে করে নিতে পারবে, ঠিক আছে? যেসব জ্ঞানগুলা বাইরে বার করে নিয়ে আসে। উফ! এগুলো হচ্ছে আধুনিক সংস্কৃতির প্রেক্ষাপট থেকে। ডিজিটাল তথ্যের বিচার, মিডিয়া লিটারেসি। হ্যাঁ, এবার দেখো, এবারে ভাবো যে আহ, এবারে আমি মডার্ন কালচারের দিক থেকে কনস্ট্রাকটিভ নলেজের ব্যাপারটা বলছি, ঠিক আছে? বলছি, ঠিক আছে? যেমন ভাবো যে মিডিয়া লিটারেসি দেওয়া, ঠিক আছে? বাচ্চাদেরকে মিডিয়া লিটারেসি দেওয়া। তো মিডিয়া লিটারেসি কিভাবে দেওয়া যাবে? যে তাদেরকে একটা ভিডিও দেখানো হলো, ঠিক আছে? একটা ভিডিও দেখানো হলো ইউটিউবে যে সালমান খান মরে গেছে। সালমান খান কি সত্যি মরে গেছে? না, কিন্তু জাস্ট ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য জাস্ট এরকম বলে দিচ্ছে যে সালমান খান মরে গেছে। এবার সালমান খান মরেছেন কি মরেননি সেটা আমরা মানে সঠিক সোর্স থেকে কিভাবে জানতে পারবো? উইকিপিডিয়া, উইকিপিডিয়া, ঠিক আছে? উইকিপিডিয়া থেকে আমরা ভালোভাবে জানতে পারবো। তো এইটাকে দেখান, ঠিক আছে? তাদেরকে শেখানো যে দেখো ইউকিপিডিয়া হচ্ছে সব থেকে ট্রাস্টেড একটা ওয়েবসাইট, ঠিক আছে? আমি বিশ্বাস করি ওটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট, হয়তো ওটা ট্রাস্টেড ওয়েবসাইট নাও হতে পারে, বাট আমি যেটা বিশ্বাস করি সেটা ব্যাপারে বলছি, ঠিক আছে? উইকিপিডিয়াতে দেখে নেবো যে সালমান খান সত্যি মরে গেছে না মরে যায়নি, এই বুঝতে পারা যাবে, ঠিক আছে? আর কিছু নিউজ চ্যানেল আছে, নিউজ চ্যানেল থেকেও বুঝে যাবে যে নিউজ চ্যানেল গুলো তুমি বিশ্বাস করো। আর কনস্ট্রাকটিভ ক্রিয়েটারের যদি কথা বলি, তো আহ, হুম, এবারে কি করলে, এবারে আহ একটা জিনিস করা যেতে পারে কনস্ট্রাকটিভ ক্রিয়েটারে, আহ যে এখন যে ইয়েটার ব্যাপারে বলছি, ঠিক আছে? ভাবো যে তুমি কি করলে, আহ ঠিক আছে? তুমি একটা টপিক দিয়ে দিলে, ঠিক আছে? একটা টপিক দিয়ে দিলে, ঠিক আছে? একটা টপিক দিয়ে দিলে, সেই টপিকটার ব্যাপারে প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলছে, প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের নিজের যে পয়েন্ট অফ ভিউ আছে সেই পয়েন্ট অফ ভিউ সম্বন্ধে বলছে, ঠিক আছে? মানে এখানে শিক্ষক আছে, শিক্ষক কি বললো? যে বললো যে দেখো, টপিকটা হচ্ছে কি, টপিকটা হচ্ছে যে গড, গড আছে না নেই, এটা হচ্ছে টপিক, ঠিক আছে? এটা হচ্ছে টপিক, গড আছে না নেই, ঠিক আছে? তো এখানে স্টুডেন্টরা বসে আছে, ঠিক আছে? এখানে স্টুডেন্টরা বসে আছে, স্টুডেন্টরা এখানে বসে আছে। এবারে তুমি কি করলে, আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, তুমি টপিকও দিলে না, ঠিক আছে? তুমি কি বললে দেখো, আমরা আজকে একটা পডকাস্ট তৈরি করব, ঠিক আছে? ডিজিটাল দক্ষতা আমরা তৈরি করব, ঠিক আছে? তো তোমরা নিজেরা বলো যে কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সবাইকার মধ্যে কথাবার্তা হলো, সবাইকার মধ্যে কথাবার্তা হলো যে কোন টপিকটার উপরে আলোচনা করা উচিত। ভোট কিসে পড়লো? ভোট পড়লো গড আছে না নেই ওটার বিষয়, ঠিক আছে? তো এইটা ভোট পড়লো, নিজে কিছু বললে না, জাস্ট বললে যে আমরা আজকে ডিজিটাল দক্ষতা বাড়ানোর চেষ্টা করবো, ডিজিটাল দক্ষতা বাড়াতে আমরা কি কি করবো, একটা টপিকের উপরে আলোচনা করবো। আর তুমি কি করলে, তুমি জাস্ট এখানে হয়তো তারা নিজে মানে তোমার নিজের একটা কি করলে, নিজের একটা ক্যামেরা দিয়ে করতে পারো, ক্যামেরা মানে কিছু একটা কি করলে, কিছু একটা ট্রাইপড ফাইপড কিছু একটা আনলে, ট্রাইপড ফাইপড দিয়ে সেই ট্রাইপড ফাইপডে তুমি কি করলে, রেকর্ডিং করা স্টার্ট করে দিলে, ঠিক আছে? তো তারা একটা প্রডকাস্ট তৈরি করলো, ঠিক আছে? 40 মিনিট বা 45 মিনিট যতক্ষণ ক্লাস থাকে ওটা একটা প্রডকাস্ট তৈরি করলো, ঠিক আছে? তো এটা এইভাবে কনস্ট্রাকটিভ কনস্ট্রাক্ট ক্রিয়েটার তৈরি করলো, ঠিক আছে?
হ্যাঁ, আহ, এবার দেখো এখানে কি করতে হবে। এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি এমন কিছু তথ্য দেয় যে তথ্যটা ভুল, ঠিক আছে, সেই ভুলটার ব্যাপারে নিজে বলা চলবে না। বলতে হবে যে আচ্ছা, এই যে এটা বললো সেটা কেউ কেউ বিশ্বাস করো, ঠিক আছে, কারোর তথ্যটাকে ভুল বলা চলবে না যে হ্যাঁ না তুই যে বললে ওটা মিথ্যা, না, এরকম না। প্রত্যেককে নিজের নিজের পয়েন্ট অফ ভিউ দিতে হবে, শেষটা সত্য হোক মিথ্যা হোক তার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা এখানে সত্য মিথ্যার সাথে আমরা দেখছি না, আমরা এখানে ডিজিটাল দক্ষতা যদি তৈরি হয়ে যায় সেটা আমরা দেখতে চাইছি। মেন বিষয়টা হচ্ছে এটা। খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে। উফ, এটাতেই অন্য একটা সময় চলে গেল। ওকে, তো কালকে একটা লাস্ট টপিক আছে, সেই লাস্ট টপিকটা কালকে আলোচনা করবো, ঠিক আছে, আজকের জন্য এতটাই। আর কালকেরটার জন্য আমি একটা কি করেছি, একটা পিডিএফ তৈরি করে দিয়েছি। এবারে পিডিএফ তো প্রত্যেকদিন তৈরি করে দেওয়া যাবে না, পিডিএফ প্রত্যেকদিন যদি তৈরি করে দিই তো আমার কাছে সময় থাকবে না, ঠিক আছে। ওই যে পিডিএফটা তৈরি করেছি সেটা দেখবে, আহ পিডিএফটা ভালো লেগেছে তো আমাকে বলবে যে পিডিএফটা ভালো লেগেছে, তারপরে আমি ওরকম পিডিএফ বানিয়ে দেবো। বাট দেখো, ব্যাপারটা হচ্ছে যে একসাথে সবকিছু তো করা যাবে না, তাই না, একসাথে সবকিছু করা যাবে না। আর আমি এই যে এটা করছি, এটাতে বেসিক্যালি আমাকে অনেক কিছু জিনিসকে আমাকে দেখতে হচ্ছে, ঠিক আছে। যেমন কি কি জিনিস দেখতে হচ্ছে দেখো, এই যে এটা করছি, এই যে এটাতে আহ এটা আমার ভালো লাগছে করতে, এই জন্য আমি এটা করছি, ঠিক আছে। এটার থেকে পয়সা কামাচ্ছি বা এরকম কিছু করছি না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ঘরেও এরকম কথা বলা হচ্ছে যে বিনা কামিয়ে ফালতু খাটাখাটি করছিস কেন, এরকম বলা হচ্ছে বাড়ির থেকে। তো জিনিসটা ঠিকই বটে যে কিছু তো পয়সা তো কামাচ্ছি না, আমি খেটে যাচ্ছি, পয়সা কামাচ্ছি না, মানে দেখো ভিডিও বানাচ্ছি, তারপরে নোটস কোর্স তৈরি করছি, নোটস কোর্সও দেখেছো, নোটস কোর্স একদম খুব ভালো কোয়ালিটির নোটস কোর্স বানাই, মানে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো হচ্ছে ব্যাপার, যদি কেউ আসতে চাও আমার যদি টিউশনে যদি মানে জয়েন করতে চাও, আমি বাঁকুড়াতে থাকি, তো আমার কাছে যদি অফলাইনে টিউশন পড়তে চাও তো খুব ভালো হবে, কারণ অফলাইনে টিউশন পড়াতে চাই, অফলাইন টিউশন আমি পড়াতে চাই, ঠিক আছে। যদি অনলাইনে পড়তে চাও, ঠিক আছে, অনলাইনে পড়িয়ে দেবো। আমাকে বেসিক্যালি কি করতে হবে, আহ দেখো এই যে নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, বড় ভাবে লিখে দিচ্ছি, 7866070549, ঠিক আছে। এই নাম্বারটাতে আমাকে কল করবে, মেসেজ করবে, ঠিক আছে। যদি পড়তে চাও আসবে, কি হবে না, এই যে আমি যে জিনিসটা করছি, ঠিক আছে, বাড়ির লোক অন্ততপক্ষে বলবে যে ঠিক আছে কিছু তো ইনকাম করছিস, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই।